8ই আগস্ট, অর্থাৎ শেখ হাসিনা পালিয়েছে 5 তারিখ, আগস্ট মাসের 8 তারিখ ডিবি হারুন সেনা সদর থেকে একটি প্রাইভেট কার নিয়ে চলে যান সোজা সীমান্ত অঞ্চলে। সেখান থেকে কলকাতা হয়ে বিমানে দিল্লিতে, দিল্লি থেকে তিনি চলে যান নেপাল, নেপাল থেকে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমেরিকার ফ্লোরিডায়। সেখানে প্রস্তুত ছিলেন তার স্ত্রী এবং ছেলে মেয়ে। তার স্ত্রী এবং ছেলে মেয়ে ফ্লোরিডার আমেরিকার গ্রিন কার্ড প্রাপ্ত। আজকে আমরা কথা বলবো ডিবি হারুনের নিয়ে। ডিবি হারুনের ব্যাপক অর্থ সম্পদ পাওয়া গিয়েছে, যিনি বিএনপি নেতা জয়নাল আবদিন ফারুককে মারার মাধ্যমে, থাপড়ানোর মাধ্যমে আলোচনায় আসেন, শেখ হাসিনার নজরে পড়েন। পুলিশের ভিতরে থাকা 5 জন গুরুত্বপূর্ণ শেখ হাসিনার বিশ্বস্ত লোকের মধ্যে একজন হলেন এই ডিবি হারুন। পরিমণিকে, যিনি বেনজিরের সাথে চ্যালেঞ্জ করে পরিমণিকে তিনি জেল থেকে বের করে নিয়েছেন, পরিমণির অন্যতম গুরুত্বপূর্ণ বয়ফ্রেন্ড হিসেবে পরিচিত এই ডিবি হারুন। আছে অপবিশ্বাসের সাথেও তার গোপন, অজানা, অন্ধকার সম্পর্ক। আমরা আজ ডিবি হারুনের এসব বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলি ডিবি হারুনের সম্পত্তি নিয়ে। শেষে সুযোগ পেলে এই সম্পদগুলোর ঠিকানা সহ কোথায় কোথায় আছে সেটি বলবো। পত্রিকার অনুসন্ধানে তা বেরিয়ে এসেছে। তার নামে এখন পর্যন্ত 13টি প্লট পাওয়া গিয়েছে ঢাকায়। 13টি প্লট কোনো ছোটোখাটো প্লট নয়, প্রতিটি প্লটেই নিম্নে 10 কাঠার, উপরে 2 বিঘা, ঢাকার ভেতরে গুলশান বনানী এরিয়াতে 40 শতকের প্লটও আছে এখানে তার। 13টি প্লট পাওয়া গিয়েছে এরকম, বুঝতে পারছেন? কয়েক হাজার কোটি টাকার মালিক। গুলশানে একটি 10 কাঠার প্লট তো আপনার 100 কোটি টাকা, 100 কোটি টাকা। 60টি ফ্ল্যাট পাওয়া গিয়েছে। এটা বাড্ডা বা মগবাজারের ফ্ল্যাট না, গুলশানের ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাটের দাম প্রায় 100 কোটি টাকা উপরে। এরকম 60টি ফ্ল্যাট পাওয়া গিয়েছে ডিবি হারুনের নামে। 60টি বাড়ি পাওয়া গিয়েছে, কমপ্লিট 60টি বাড়ি পাওয়া গিয়েছে তার নামে। 2টি রিসোর্ট পাওয়া গেছে, 3টি মার্কেট পাওয়া গেছে তার। এবং বাণিজ্যিক ভবন রয়েছে একাধিক। ডিবি হারুন মূলত গাজীপুর থাকতে অর্থনৈতিক উত্থান ঘটে, অবৈধ অর্থের তার উত্থান ঘটে। সেখান থেকে তিনি প্রায় হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন নারী এবং বিভিন্ন রিসোর্টের সাথে সম্পর্ক রেখে। সেখান থেকে তিনি রিসোর্ট ব্যবসার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এরপরে তিনি আসেন এডিসি হয়ে জয়নাল আবদিন ফারুককে পিটানো এবং দৌড়ানোর মাধ্যমেই, গেঞ্জি ছিঁড়ে ফেলার মাধ্যমে, থাপড়ানোর মাধ্যমেই তিনি শেখ হাসিনার নজরে আসেন, হয়ে ওঠেন শেখ হাসিনার 5 বিশ্বস্ত লোকের একজন। এই 5 বিশ্বস্তকে এখন যে জেলে আছে, রাজসাক্ষী হয়েছে আব্দুল্লাহ আল মামুন, ডিবি হারুন, বেনজির, আসাদুজ্জামান রিপন এবং শহীদুল হক, আপনার শরীয়তপুরের, সেও আইজি ছিল। সেই খুব অতি উৎসাহী দিয়ে নিজামি, মুজাহিদ এদেরকে অ্যারেস্ট করেছিল। দেলাম হোসেন সাইদি সে বলছে এটা টক শোতে স্পষ্টভাবে যে আমি অ্যারেস্ট করেছিলাম। তো এই লোকগুলাই, এই ডিবি হারুন হইল এই অবস্থা। তখন একমাত্র সে আবার আব্দুল হামিদের সাথে খুব ভালো সম্পর্ক। এই যে নেশাখোর এবং নারীখোর আব্দুল হামিদ, তাদের তথাকথিত রাষ্ট্রীয় প্রেসিডেন্ট বাটপার মুজিববাদী আব্দুল হামিদ, তার সাথে ছিল তার বিস্ময়কর ভালো সম্পর্ক। নারায়ণগঞ্জে তার ক্যারিয়ার যখন অধপতনের মুখে, নারায়ণগঞ্জ থেকে এসে তিনি যখন স্টার গ্রুপের মালিক কায়সার আজিজের স্ত্রীকে নেশা ধরিয়ে দিয়ে, মানে তার পকেটে নেশা ঢুকিয়ে, ভ্যানিটি ব্যাগে নেশা ঢুকিয়ে তাকে অ্যারেস্ট করেন, এখানে তার কিছুটা অধপতন হয়েছিল। এরপরেই তাকে ওএসডিতে যেতে হয়। কিন্তু আব্দুল হামিদের অকৃত্রিম ভালোবাসায় তার বাড়ির পাশে বাড়ি, সে আবার পাদপ্রদীপের আলোয় চলে আসে। তিনি চলে আসেন ডিবি ঢাকা মহানগরের এডিসি হিসাবে। এবং তার একমাত্র কৃতিত্বই ছিল জয়নাল আবদিন ফারুককে পেটা। এর মাধ্যমেই তিনি এই আব্দুল হামিদ এবং শেখ হাসিনার নজরে আসেন। এবং যাকেই তিনি ধরেছেন, জামায়াতকে ধরা, বিএনপির নেতাদেরকে ক্রসফায়ার দেওয়া, ধরে এনে পিটানো, এই কাজগুলো ছিল তারপর। তার আবার 5 জন বিশ্বস্ত লোক ছিল পুলিশের ভিতরে সারা বাংলাদেশে। তার সম্পর্ক ছিল পরিমণির সাথে। পরিমণির একমাত্র খুব কাছের বয়ফ্রেন্ড ছিলেন। পরিমণিদের তো শত শত বয়ফ্রেন্ড থাকে শিডিউল অনুযায়ী, তবে
পরিমণির বয়ফ্রেন্ডের তালিকায় প্রথম দিকেই ছিল ডিবি হারুন। ডিবি হারুন শুধু পরিমণি নয়, মিম, জয়া আহসান এদের সাথেও তার ছিল হৃদ্যতাপূর্ণ এবং গোপন অপ্রকাশিত সম্পর্ক। ছিল অপু বিশ্বাসের সাথে তার দহরম মহরম সম্পর্ক। অপু বিশ্বাস, জয়া আহসান, মিম এরা কোনো কিছু হলেই, তাদের দরজার সিটকিরি নষ্ট হলেও তারা ডিবি হারুনের কাছে গিয়ে হাজির হতো। কেউ যদি তাদেরকে দিকে তাকাতো মমতার দৃষ্টিতে, অপরিচিত পুরুষ, তবুও তারা ডিবি হারুনের কাছে গিয়ে নালিশ দিয়ে আসতো। একমাত্র বিস্ময়কর দেখেছি শবনম বুবলিকে, যে কিনা কখনোই ডিবি হারুনের কাছে যায়নি। এই ডিবি হারুনকে দিয়েই নায়ক শাকিব খানকে বিপদে ফেলিয়েছিল অপু বিশ্বাস। ভাইয়া বলে ডাকতো। তারপরে আপনাদের শিশু শিল্পী মনে আছে কিনা, লুবাবা, সে হাউন আঙ্কেল বলে তাকে সম্বোধন করত, যা পরবর্তীতে সোশ্যাল কার্টুনে পরিণত হয়েছে, ভিডিও কার্টুনে পরিণত হয়েছিল। তো ডিবি হারুনের বিশ্বস্ত আবার 5 জন লোক ছিল। তারা ছিল রফিক, নাজমুল, শাহেন শাহ, মনিরুল এবং আসমা আরা জাহান। তার টিমে থাকতো নারী, পুরুষ, সুন্দরী নারী ভেদে সব ধরনের মানুষ। কাকে কোনভাবে কিভাবে ফাঁদে ফেলা হতো তিনি তা ঠিক করে নিতেন। তার ম্যানেজের বাইরে ছিল না প্রেসিডেন্ট থেকে শুরু করে সচিব পর্যন্ত। কার কোন চাহিদা, কার সুন্দরী মেয়ে লাগবে, কার অর্থ লাগবে, কার নেশা লাগবে, তার ধারণাতে সব ছিল। সব কিছু ম্যানেজ করতে তিনি সবাইকে খুশি রাখতেন। একবার বেনজিরের সাথে চ্যালেঞ্জে চলে আসে ডিবি হারুন। বেনজির অভিযোগ তোলেন হারুন পুলিশের চেইন অফ কমান্ড মানছে না। এই তথ্য নিয়ে যখন তার কাছে আসে তখন ডিবি হারুন বলেছিল, হারুন মানেই হলো চেইন অফ কমান্ড। হারুন কারোর চেইন অফ কমান্ডের নিচে থাকে না। কারণ সরাসরি তিনি শেখ হাসিনাকে ফোন দিতেন, শেখ হাসিনার নির্দেশেই কাজ করতেন। শেখ হাসিনার সাথে ছিল তার অস্বাভাবিক ভালো সম্পর্ক। ডিবি হারুনের এক ফোনে অনেক এআইজি চেঞ্জ হয়ে যেত। বেনজির ডিবি হারুনের কাছে এসেই ধরা খেয়ে গিয়েছিলেন। বেনজির যখন পরিমণিকে মেরে ফেলার জন্য অ্যারেস্ট করে এবং তখন ডিবি হারুন এই বেনজিরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় পরিমণির এক লাইভের মাধ্যমে। বেনজির নায়কের মতো এসেই তাকে রক্ষা করেন। প্রথমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন তার নিজের বাড়ি থেকে, মদ্যপ নেশাগ্রস্ত অবস্থায়। তার বাড়িতে ছিল মিনি বার পরিমণিকে। এখনও পরিমণি নিরাপদ। এটাই হলো বাংলাদেশের বিস্ময়কর। আসলে কি বাংলাদেশ স্বাধীন হয়েছে? এরপরে পরিমণি আবার মধ্যরাতে যান চাঁদাবাজি করার জন্য বোট ক্লাবে। সেখানে বোট ক্লাবের তৎকালীন সেক্রেটারি নাসির উদ্দিনের সাথে তার বিবাদ ঘটে দামি নেশা ফ্রি আনা নিয়ে। নাসির উদ্দিন যখন কোনোভাবেই তা দিচ্ছিলেন না, তিনি নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সেখান থেকে ডিবি হারুন তাকে বিনা বাধায় চ্যালেঞ্জ ছুড়ে দেন বেনজিরকে এবং সেখান থেকে নায়কের মতো উদ্ধার করে আনেন তার সুন্দরীতম গার্লফ্রেন্ডকে, পরিমণিকে, ইতর, বদমাইশ এবং অপদার্থ হিসেবে পরিচিত। এই ছিল হারুন নামা। হারুনের সম্পদ, অর্থ, নারী, ক্ষমতা সব কিছুই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।